ঈদযাত্রায় মহাসড়ক থেকে বিস্তারিত জানাতে সাভার ও গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী শাহিনুর রহমান এবং নজরুল ইসলাম। শুরুতেই চলে যাচ্ছে সাভারের সহকর্মী শাহিনুরের কাছে। শাহিনুর, মহাসড়কের সবশেষ পরিস্থিতি কি দেখছেন আর যানজট কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। নেন্সি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়ার যে বাইপাল মোড়, এই বাইপাল মোড়ে আপনাকে যদি দেখাই যে সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের চাপ এবং গাড়ির চাপ কিন্তু বেড়েই চলেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে শিল্প অঞ্চল কিন্তু এই শিল্প অঞ্চলে কিন্তু অনেক কারখানায় কিন্তু ছুটি হয়ে গেছে ইতিমধ্যেই, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু প্রচুর পরিমাণে লোক এবং যাত্রী বের হয়েছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে যার ফলে থেমে থেমে গাড়ি চলছে এবং বিশেষ করে বাইপাল মোড়ে আমরা দেখতে পাই যে আবদুল্লাপুর থেকে যে বাইপাল রুটটা আছে এই রুটে কিছু গাড়ির চাপ বেশি থাকার ফলে কিন্তু থেমে থেমে গাড়ি চলছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিন্তু তারা দায়িত্ব পালন করছে নিরলসভাবে। সেই সাথে হাইওয়ে পুলিশ এবং ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখতে পাই যে তারা দায়িত্ব পালন করতেছে। এবং আমরা যদি আপনাকে দেখাই যে চন্ডার থেকে যে বাইপাল বা নবীনগর চন্ডার যে মহাসড়ক, এই মহাসড়কেও কিন্তু এখন থেমে থেমে গাড়ি চলছে। এখন প্রচুর পরিমাণে গাড়ি আছে রুটে, যার ফলে যাত্রী কিন্তু থাকার পরে কাউন্টারে কিন্তু প্রচুর যাত্রী আছে এবং তারা কিন্তু অনেক গাড়ির জন্য অপেক্ষা করছে। আমরা একই খবর নিয়ে চলে যাব গাজীপুরের নজরুলের কাছে। নজরুল। ধন্যবাদ শাহিন আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু ঈদে গড়মুখী মানুষের চাপ সড়ক এবং মহাসড়কগুলোতে বাড়তে থাকে। আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে কিন্তু 5টি স্পটকে কিন্তু বেছে নিয়ে তারা কিন্তু ভ্রাম্যমাণ আদালত, ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কিন্তু কাজ করছেন। এবং আপনারা জানেন যে সারাদিনই কিন্তু আপনার কোথাও কোনো যানজটের আমরা খবর পাইনি এবং সারা শহর জুড়েই কিন্তু সারা এলাকা জুড়েই কিন্তু সাধারণ যে গড়মুখী মানুষ রয়েছেন তারা কিন্তু স্বস্তিতেই বাড়ি যেতে পেরেছেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রতিটি স্ট্যান্ড এবং বাস কাউন্টারগুলো যেখানে রয়েছে সেই কাউন্টারগুলোতে কিন্তু সাধারণ ঈদে গড়মুখী মানুষের কিন্তু একটু চাপ বেশি রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু যে যার গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন এবং টিকিট কাউন্টারে কিন্তু যাত্রীর তুলনায় গাড়ি কম থাকার ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মানুষ কিন্তু বিভিন্নভাবে ট্রাকে, বাসে এবং মোটর সাইকেলে করেও কিন্তু যাচ্ছে। আমি দেখাতে যদি চাই আপনাকে, যেখানে কিন্তু আপনার মানুষ কিন্তু কষ্ট করে, অর্থাৎ নারীর টানে তারা বাড়ি যাবে এটাই স্বাভাবিক, কিন্তু প্রচণ্ড কষ্ট করে, অর্থাৎ তারা কিন্তু ট্রাকে চড়ে কিন্তু একটু কমের আশায়, গাড়ি ভাড়া একটু কম, এই কারণে কিন্তু খোলা ট্রাকের মধ্যে বসে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছেন। এবং গরুর যে গাড়ি রয়েছে সেই ফেরত গাড়ি, সেই গাড়িতেও কিন্তু সাধারণ যে গড়মুখী মানুষ তারা কিন্তু যাওয়ার চেষ্টা করছেন। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের, এখানে কিন্তু আমি দুপুরের পর থেকে কিন্তু যে যাত্রীদের সেটা কিন্তু চাপ বেড়ে যায়। এবং আপনারা জানেন যে আগামীকাল কিন্তু শেষ ধাপের ছুটি, অর্থাৎ পোশাক কারখানাগুলো কিন্তু আগামীকাল যে শেষ ধাপের ছুটি এবং পুলিশের কিন্তু আপনার শেষ ধাপের ছুটি, এই কারণে কিন্তু মহাসড়কে চাপ একটু বাড়তে পারে, সে ধরনের প্রস্তুতি কিন্তু পুলিশ প্রশাসন রেখেছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভ্রাম্যমাণ আদালত, ম্যাজিস্ট্রেট যাতে কোনো অনিয়ম না হয় রাস্তায় এবং মানুষ যেন স্বস্তিতে বাড়ি যেতে পারে এর জন্য কিন্তু তারা নানান রকমের ব্যবস্থা নিয়েছেন। তো আমরা সমস্ত এলাকায় ঘুরে দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু কোথাও কোনো আপনার দুর্ভোগের কোনো সংবাদ আমরা পাইনি, মানুষ কিন্তু স্বস্তিতেই বাড়ি যাচ্ছে। এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে শাহিনুর, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ঈদযাত্রা মহাসড়কের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।